তো আমি Google Ads এর কোয়ালিটি স্কোর কিভাবে বাড়ানো যায়, আমরা কিভাবে Google Ads এর কোয়ালিটি স্কোরটাকে ইমপ্রুভ করতে পারি, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? কারণ আমরা জানি আমাদের অ্যাডসটা র‍্যাংক করে কিভাবে? আমরা জানি Google Ads এর র‍্যাংক করে বিড ইনটু কোয়ালিটি স্কোর। আমরা যদি এখানে সার্চ করি Google Ads র‍্যাংক ফর্মুলা দেখেন Google Ads র‍্যাংক ফর্মুলা হচ্ছে বিড ইনটু কোয়ালিটি স্কোর, যার কারণে কোয়ালিটি স্কোরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যদি আমাদের কোয়ালিটি স্কোর বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কম টাকা খরচ করেও ভালো রেজাল্ট পেতে পারি। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি কোয়ালিটি স্কোর বিট কিভাবে ক্যালকুলেট করে গুগল, হ্যাঁ? তো আজকের ভিডিওতে আমি শুধু আলোচনা করব আমরা কোয়ালিটি স্কোরটা আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে? তো আমি যদি এখানে সার্চ করি Google Ads কোয়ালিটি স্কোর, আচ্ছা এই যে আসছে দেখেন। সার্চ করার পর এআই মোডে যাই। ও বলতেছে কি Google Ads এর কোয়ালিটি স্কোর ইমপ্রুভ, সরি কি লেখা ছিল ঠিক আছে দেখেন, এই যে দেখেন এখানে ও বলতেছে তিনটা কম্পোনেন্ট দেখাইতেছে, হ্যাঁ? একটা হচ্ছে এক্সপেক্টেড সিটিআর, ক্লিক থ্রু রেট, ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স, আর হচ্ছে অ্যাড রিলেভেন্সি। ঠিক আছে? আজকের ভিডিওতে আমি এই তিনটা বিষয় নিয়েই আলোচনা করব। এখানে আরো বেশ কিছু বিষয় আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে ইমেজ, আমার একটা ইমেজ লাগবে, আমি একটু ইমেজ দেখাই আপনাদেরকে। আচ্ছা এই যে ইমেজ আসি, দেখেন এখানে এই যে দেখেন এই ইমেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, Google Ads এর কোয়ালিটি স্কোর দিয়ে থাকে মূলত এই কয়েকটা বিষয়ের উপর। ঠিক আছে? হিস্টোরিক্যাল পারফরম্যান্স, ওভারঅল কিওস ট্যাগস, ক্লিক থ্রু রেট, হ্যাঁ, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাড কপি রিলেভেন্সি, কিওয়ার্ড রিলেভেন্সি, ল্যান্ডিং পেজ রিলেভেন্সি। আচ্ছা এখান থেকে যেই কয়েকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তিনটা বিষয়, সেটা হচ্ছে আপনার অ্যাড কপি রিলেভেন্সি, কিওয়ার্ড রিলেভেন্সি, ল্যান্ডিং পেজ রিলেভেন্সি এবং কি ক্লিক থ্রু রেট। এই তিন চারটা বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। দেখেন কোয়ালিটি স্কোর গোল দিয়ে থেকে ১ থেকে ১০-এর ভিতরে। ঠিক আছে? ১ থেকে ৩ এটা খুবই খারাপ। ৪ থেকে ৬ যেটা এটা মোটামুটি মানে চলে। আর ৭ থেকে ৮ এটা খুবই ভালো। ৯ থেকে ১০ এটা তো একদম বেস্ট। ঠিক আছে? তো আমরা আলোচনা করব হচ্ছে এই ৩ টা বিষয় নিয়ে। সিটিআর, অ্যাড রিলেভেন্সি এবং কি ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। তো চলুন ইমপ্রুভ সিটিআর। আচ্ছা আমরা আমাদের অ্যাডের সিটিআরটা কিভাবে ইমপ্রুভ করতে পারি? হ্যাঁ? এটা আসলে কিভাবে Google Ads কোয়ালিটি স্কোরে প্রভাব ফেলে? সাপোজ আপনার কিওয়ার্ড হচ্ছে প্লাম্বিং সার্ভিস অথবা প্লাম্বিং সার্ভিস নিয়ার মি। এখন কেউ Google এ সার্চ করলো প্লাম্বিং সার্ভিস নিয়ার মি। আপনার অ্যাডটা তার সামনে শো করলো কিন্তু মানুষ ক্লিক করতেছে না। আপনার অ্যাডটা যে পরিমাণে ইমপ্রেশন পাচ্ছে সেই পরিমাণে আসলে ক্লিক থ্রু রেটটা ভালো না। সিটিআরটা ভালো না। তাহলে কি হবে আপনার? আপনার কোয়ালিটি স্কোরটা ড্রপ করবে। তো আমাদের কি করতে হবে? সিটিআরটাকে ইমপ্রুভ করতে হবে। সিটিআর ইমপ্রুভ করার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে। তার মধ্যে আকর্ষণীয় হেডলাইন লিখতে হবে। আমরা জানি গুগল সার্চে কি দেখায়? আমরা যদি এখানে সার্চ করি দেখেন, গুগলে আসলে আমি একটা সার্চ করে দেখাই আপনাদেরকে, প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ। দেখেন সার্চ করার পর কি দেখাইতেছে? আমাদের চোখের সামনে কিটা কোন বিষয়টা প্রথমে পড়তেছে? দেখেন, ও সরি, দেখেন কোন বিষয়টা আমাদের চোখের সামনে পড়ে প্রথমে, দেখেন এই যে দেখেন হেডলাইনগুলো কিন্তু আমাদের চোখের সামনে প্রথমেই পড়ে। তাহলে কি করতে হবে? আমাদের হেডলাইনগুলো যেন ভালো হয়, হেডলাইনগুলো যেন অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে? প্রাইমারি কিওয়ার্ড যেগুলো আছে এই কিওয়ার্ডগুলো যেন আমাদের হেডলাইনে থাকে। সাপোজ কেউ এসে সার্চ করতেছে প্লাম্বিং সার্ভিস নিয়ার মি, তো একটা হেডলাইন যদি এরকম থাকে আপনার যে প্লাম্বিং সার্ভিস নিয়ার ইউ, ঠিক আছে, তাহলে কি হবে? যে সার্চ করতে সে ভাববে যে আমি যেটা খুঁজতেছি এটা তো এই এটার ভিতরে, এই ওয়েবসাইটের ভিতরে আছে, ঠিক না? এটা হচ্ছে মূলত কিওয়ার্ডটা আপনি আপনার হেডলাইনে ইউজ করবেন। ঠিক আছে? তারপর স্ট্রং সিটে ইউজ করবেন। আমরা মানুষকে যদি আসলে প্রেশার না দেই, বা এটাকে প্রেশার বলে না, জাস্ট একটু যদি তাকে ই না করি যে তুমি কিনো, বাই নাও, গেট নাও, হ্যাঁ, অল নাও, এই টাইপের যে সিটিগুলো আছে এগুলো যখন মানুষের চোখে পড়ে তখন তারা, যেহেতু সার্ভিস বেস বিজনেস মোটামুটি সবগুলো সার্ভিসই ইমিডিয়েটলি মানুষের লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সকল ওয়ার্ড যেগুলো কল টু অ্যাকশন আসলে ভালো একটা কাজ করে সিটিআর ইমপ্রুভ করতে। ঠিক আছে? তাই আমরা কি করব? হেডলাইনের ভিতরে সিটিএ ইউজ করব। সিটিএ গুলো কিরকম হতে পারে? সাইন আপ, বুক নাও, কল নাও, গেট কুইট, হ্যাঁ, এই টাইপের যে কথাগুলো আছে, অ্যাকশনেবল যে কথাগুলো আছে, আর মানুষকে অ্যাকশন নিতে আগ্রহী করে তুলবো। ঠিক আছে? তারপরে
আমরা মিনিমাম 10 থেকে 15টা হেডলাইন দেওয়া যায় 30 ক্যারেক্টারের ভিতরে। আমরা 15টা হেডলাইনে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তারপরে অ্যাড কপির ভিতরে আমাদের ডেসক্রিপশন, তারপর আমাদের যে অ্যাডের যে অ্যাসেট গুলো থাকে, সাইট লিঙ্ক, কল আউট, স্ট্রাকচার, স্নিপেট, হ্যাঁ, ইমেজ, কল এক্সটেনশন সবগুলো আমরা সুন্দরভাবে ইউজ করব। ঠিক আছে? এবং সবগুলো হবে কি আমাদের অ্যাডের সাথে খুবই রিলিভেন্ট। এই হচ্ছে ইমপ্রুভ করার নিয়ম। সিটিআর আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারেন। যত বেশি ভালো অ্যাড কপি লাগবেন আপনার সিটিআর তত বেশি ইমপ্রুভ হবে। তারপর যে বিষয় সেটা হচ্ছে অ্যাড রিলেভেন্সি। দেখেন, অ্যাড রিলেভেন্সি মানে হচ্ছে আপনার অ্যাডের লেখা যেন, আপনার অ্যাড কপিতে যে লেখাগুলো আছে এই লেখাগুলো যেন যেই লোকটা গুগলে এসে সার্চ করতেছে তার সার্চ কিউরির সাথে একদম, তার সার্চ ইন্টেন্টের সাথে একদম মিলে যায়। ঠিক আছে? মানে একজন গুগলে এসে সার্চ করতেছে গুগল অ্যাডস কোর্স, ঠিক আছে? এখন আপনার হেডলাইনে যদি এরকম হয় গুগল অ্যাডস কোর্স ফর বিগিনার্স, গুগল অ্যাডস কোর্স ফর ইউ, এই টাইপের কথাবার্তা যদি থাকে যেগুলো আসলে আপনার অ্যাডের সাথে, আপনার কিওয়ার্ডের এবং কি আপনার ডেসক্রিপশনের সকল কিছুর সাথে যেন মিলে যায়, এটা হচ্ছে মূলত অ্যাড রিলেভেন্সি। ঠিক আছে? আপনার কিওয়ার্ড, আপনার হেডলাইন, আপনার ডেসক্রিপশন, আপনার সাইট লিঙ্ক সব কিছুর সাথে যেন ইউজারের যে সার্চ কিউরি, আপনি যে কিওয়ার্ডগুলো সেই অ্যাড গ্রুপ ইউজ করতেছেন স্পেসিফিকভাবে অ্যাড গ্রুপ করে ফেলবেন যেন আপনার কিওয়ার্ডের সাথে সার্চ রেজাল্টে যা আসতেছে যেন মিল থাকে। ঠিক আছে? আপনি কেউ সার্চ করছে গুগল অ্যাডস কোর্স, আপনি দেখাইতেছেন প্লাম্বিং সার্ভিসের অ্যাড, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হবে না। ঠিক আছে? আপনি কিওয়ার্ডগুলো এবং কি হেডলাইন ডেসক্রিপশনগুলো মিল থাকতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আপনার অ্যাড রিলেভেন্সি। অ্যাড রিলেভেন্সিতে আপনি আপনার যদি আপনার হেডলাইনে থাকে আবারই গুগল অ্যাডস কোর্স, আপনার ডেসক্রিপশনে লেখা আছে প্লাম্বিং সার্ভিস, এগুলো কিন্তু কাজ করবে না। ঠিক আছে? আমাদেরকে রিলেভেন্স রাখতে হবে সব কিছু, আমাদের মেইন কোর সার্ভিসের সাথে, মেইন কিওয়ার্ডের সাথে আমাদের রিলেভেন্সি রাখতে হবে। তারপর যে বিষয়টা এটা হচ্ছে ইমপ্রুভ ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। আচ্ছা, দেখেন ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সটা আসলে কি। আমরা যখন গুগলে সার্চ করি এসি রিপেয়ার সার্ভিস, আচ্ছা এই যে আসছে এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ, দেখেন এখানে একটা হেডলাইন আসলো। হেডলাইন আসার পর, আচ্ছা এটা দেখাই আমি, দেখেন এখানে এই যে আমরা ক্লিক করলাম, আমরা যে অ্যাডে ক্লিক করলাম, এই যে অ্যাডগুলো আসছে, আমরা অ্যাডে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে এই যে দেখেন ল্যান্ডিং পেজটা কিন্তু টাইম নিতেছে, হ্যাঁ একটু টাইম নিয়ে আসলো, দেখেন এটা কিন্তু একটু টাইম নিয়ে আসছে। আর এটাতে ক্লিক করার পর এটা, আচ্ছা আমরা তিনটার সাথে কম্পেয়ার করি, দেখেন একটু কিন্তু মানে প্রায় 1 থেকে 2 সেকেন্ড একটু টাইম নিতেছে। ঠিক আছে? এখন এই টাইমটা যদি হয়ে যায় 5-6 সেকেন্ড, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা আসলে খারাপ হয়ে যাবে। মানুষ সাধারণত যদি 3 সেকেন্ডের বেশি টাইম লাগে তখন কিন্তু মাউস ব্রেক করে চলে আসে। ঠিক আছে? আমরা কিন্তু এখন ওই সার্চ করছি, এখানে রেজাল্টে ক্লিক করছি, ঘুরতেছে ঘুরতেছে লোডিং নিতেছে, আমরা কিন্তু অপেক্ষা করি না। ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স যদি আমাদের খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিটি স্কোরটা ড্রপ করবে। আমাদের ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সটা ভালো করতে হবে। ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্সের ভিতরে শুধু লোডিং স্পিডই পড়ে না, এর ভিতরে কিওয়ার্ড, আপনি যেই হেডলাইন ডেসক্রিপশন লেখছেন, আপনি প্লাম্বিং এর ওয়েবসাইট আপনার, কিন্তু আপনি গুগল এডস এর কিওয়ার্ড দিয়ে বসে আছেন, হেডলাইনের ভিতরে উল্টাপাল্টা কথা লেখছেন, কিন্তু আপনার হেডলাইনে যা লেখা আছে আপনার ল্যান্ডিং পেজে ওরকম কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ, আপনি হেডলাইনে লেখছেন প্লাম্বিং সার্ভিস ফ্রি অথবা ফ্রি এস্টিমেট, এই টাইপের কথাবার্তা লেখছেন, কিন্তু আপনার এর ভিতরে কোনো এরকম ফ্রি এস্টিমেট বা কোনো অফার এই টাইপের কোনো কথা নাই। এক কথায় আপনার অ্যাড কপির সাথে আপনার ল্যান্ডিং পেজের যে কন্টেন্টগুলো আছে এগুলোর কোনো মিল নাই। এটা হলে কিন্তু আপনাদের অ্যাড এর কোয়ালিটি স্কোরটা ড্রপ করবে। তারপর মোবাইল ফ্রেন্ডলি না। আমাদের অনেক ওয়েবসাইট আমরা দেখি যেগুলো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি না। আমাদের ওয়েবসাইটগুলো হতে হবে মোবাইল ফ্রেন্ডলি, কারণ বেশিরভাগ ইউজার মোবাইল থেকেই সার্চ করে থাকে। ল্যাপটপ থেকে কয়জন সার্চ করে? খুব কম। কম্পিউটার থেকে কয়জন সার্চ করে? খুব কম। তো আমরা যদি সবসময় মোবাইলটা ইউজ করি তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, যেন মোবাইল থেকে খুব সুন্দর লাগে। ঠিক আছে? এখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি যখন ভিজিট করবেন, আপনি তার ওয়েবসাইটটা যেহেতু ল্যাপটপ থেকে অডিট করেন বেশিরভাগ সময়, আপনি একটা টুলস ইউজ করতে পারেন গুগল এক্সটেনশন, এটা হচ্ছে মোবাইল সম্ভবত সিমুলেটর, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সিমুলেটর, এই যে এটা, এটা যদি আপনি ইউজ করেন, এই যে এটা যদি আপনার ব্রাউজারে এই যে এখানে পিন করে রাখেন তাহলে কি হবে, আপনি এই দেখেন এই যে আমার এখানে আছে এটা,
তাহলে হবে কি, আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার, আমি একটু দেখাই আপনাদেরকে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আসলে মোবাইল থেকে দেখতে কেমন লাগে। ঠিক আছে, এই দেখেন, এই দেখছেন, এটা হচ্ছে মোবাইল ভিউ। আপনারা এই এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারে ইউজ করবেন। তারপরে আপনার নেভিগেশন ঠিক নাই। নেভিগেশন কি, একজন ইউজার আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আমরা এখানে আসলাম, আমি ক্রস করি এটা, আসার পর আমরা কোনো কল টু অ্যাকশন পাইতেছি না, বা আমরা যেখানে কি করব, আমরা কিভাবে এখান থেকে কল করব, আমরা কন্টেন্ট গুলো দেখতেছি, এখানে কোনো কল টু অ্যাকশন নাই, হ্যাঁ, কোনো নির্দিষ্ট কোনো কথাবার্তা নাই। তারপর ধরেন এখানে উপরে থেকে আসলাম, এখানে এক জায়গায় বুক নাও অথবা কল নাও লেখা আছে, আমি কন্টেন্ট পড়তে পড়তে নিচে আসলাম, এখানে আর কোনো সিটিএ নাই, হ্যাঁ, বা সিটিএটা আছে ধরেন একদম এখানে লাস্টে। এই টাইপের যদি হয় ল্যান্ডিং পেজটা, তাহলে কিন্তু ইউজারের নেভিগেশনটা খারাপ হয়। ঠিক আছে, নেভিগেশন পরিষ্কার থাকতে হবে। আপনি যেখানে ক্লিক করেন না কেন, যেন আপনার যেই এস্টিমেট গোল, যেন সেটাই ফুলফিল হয়। ঠিক আছে, আপনি আসলে কি চান, আপনি চান ফর্ম ফিল আপ করেন, আপনি চান কল, সেই ক্ষেত্রে আপনি এই সিটি এগুলো এমনভাবে এমন এমন জায়গায় প্লেস করবেন যেন অডিয়েন্স যেখানেই যাক না কেন, কাস্টমার যেখানে যাক না কেন, ও যেন ওইখান থেকে অ্যাকশন নিতে পারে এবং আপনার যে আলটিমেট গোল সেটা যেন ফিল আপ করতে পারে। তারপর দেখেন, বেশি পপ আপ ইউজ করবেন না। অনেক মানে যদি ইউজ করা থাকে, আপনি তো ইউজ করবেন না, যদি ইউজ করা থাকে সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন, এমন এক ওয়েবসাইট আছে যেগুলোতে বেশি পপ আপ থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার কাস্টমার অডিয়েন্স বিরক্ত হতে পারে। এগুলো ক্লায়েন্টকে দিক নির্দেশনা দিবেন, সিটিএ স্পষ্ট রাখবেন। ঠিক আছে, এসএসএল, এইচটিটিপিএস, এগুলো ক্লায়েন্টকে ব্যবহার করতে বলবেন। এবং কি স্পিড, ল্যান্ডিং পেজে কিওয়ার্ড রাখবেন, রিলিভেন্স কন্টেন্ট দিতে বলবেন। হ্যাঁ, এগুলো জাস্ট সাজেশন দিবেন, এগুলো আপনি করবেন না। ল্যান্ডিং পেজে যে বিষয়টা, আপনি জাস্ট ক্লায়েন্টকে সাজেশন দিবেন। মোটামুটি এই ৩টা বিষয় যদি আপনি খেয়াল রাখেন, সিটিআর, অ্যাড রিলেভেন্সি এবং কি ল্যান্ডিং পেজের বিষয়টা ক্লায়েন্টকে যদি ভালোভাবে গাইড করতে পারেন, ক্লায়েন্ট যদি ওইভাবে অপটিমাইজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই আপনি ল্যান্ডিং পেজ দেখার পরে ল্যান্ডিং পেজের সাথে মিল রেখেই কিওয়ার্ড, ল্যান্ডিং পেজের সাথে মিল রেখে আপনার অ্যাড কপি সকল কিছু ওইভাবে সাজাবেন। প্রয়োজনে অ্যাড গ্রুপ একটা জায়গায় ৩টা করবেন, যেন কিওয়ার্ডের সাথে অ্যাড কপির সাথে আপনার ল্যান্ডিং পেজের যেন কন্টেন্টের মিল থাকে। তো আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, আশা করি আমাদের সিটিআর ইমপ্রুভ করা খুবই সহজ। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আমরা আগামী ভিডিওতে গুগল অ্যাডসের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।